বেশ অনেক দিন হয়ে গেল বাইরে কোথাও খেতে যাওয়া হয় না, আর তাই ভেবেছিলাম লাঞ্চটা আজ রেস্টুরেন্টেই করব। এছাড়াও আমার একজন ফ্রেন্ড আজকে দেখা করতে আসছে আমার সঙ্গে, আর তাই সেই জন্য সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়েও পড়েছিলাম। বানিয়েছিলাম আজ সেমাই, যদিও ভিডিওটা আপলোড হয়ে গেছে শর্টসে। আর এরম সিমাই আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। সিমাই বা পায়েস আমার খুব একটা পছন্দের নয়, তবুও আজ আমি এটা ট্রাই করেছিলাম। আমার তো ভালো লেগেইছে, আর আমি যাদেরকে খাইয়েছিলাম তাদের কাছেও এটা দোকানের মতোই লেগেছিল। এদিকে ব্রেকফাস্ট সেরে স্নান করে আমি বেরিয়েও পড়েছি, আর এই যে পৌঁছেও গিয়েছি। প্রথমে আমরা ডিসাইড করেছিলাম যে দাদা বৌদি থেকেই আজ লাঞ্চটা করব, কিন্তু দাদা বৌদিতে বেশ খানিকটা ভিড় ছিল, তাই চলে এসেছিলাম আর্সেলানে। এদিকে খাবার অর্ডার দিয়ে আমি একটু ছবি ভিডিও এগুলো করছিলাম, আর এই ফুলটা আমি আজ নিজেই নিজেকে গিফট করেছি। আর এদিকে স্টার্টারও চলে এসেছে। অর্ডার করেছিলাম একটা চিকেন টেংরি কাবাব, আর এদিকে গোড়া একটা গ্রিন সস দিয়েছিল। এটার টেস্টটাও ভীষণ ভালো ছিল। এই সসটায় ওরা ধনেপাতার পেস্টের সঙ্গে বেশ খানিকটা দইও অ্যাড করেছিল। সসটা একটু থিক হওয়াতে কাবাবের সঙ্গে খেতে বেশ ভালো লাগছিল। আর তার সঙ্গে ছিল ভিনিগারে সোক করা অনিয়ন আর বিটরুটের স্লাইস, যেটার মেন ফ্লেভারটা ট্যাঙ্গি আর মাইল্ডলি স্পাইসি হওয়ার কারণে বেশ ভালোই লাগে খেতে। তবুও মনে হচ্ছিল একটা গ্রিন স্যালাড হলে ভালো হতো, তাই একটা গ্রিন স্যালাডও অর্ডার করে নিয়েছিলাম। আর তারই মধ্যে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানিও চলে এসেছে। আর এই যে আমার ভাগে এই মাটনের পিসটা পড়েছিল। খুব ভালোভাবে আমি চর্বির ভিডিওটা বানাচ্ছি ঠিকই, কিন্তু আসলে আমি মোটেও চর্বিযুক্ত মাংসের ফ্যান নই। এই এত চর্বি খেলে তো একদম ঢেকুর তুলতে তুলতেই আমি শেষ। আর তাই ওর পাত থেকে আমি এই লেগের পিসটা নিয়ে নিয়েছিলাম। প্রতিদিন একা একা লাঞ্চ করতে তো একদমই ভালো লাগে না, আর তাই আজ বন্ধুকে পেয়ে তো আমি মহা খুশি। খাবার যত না খেয়েছি তার চেয়েও অনেক বেশি গল্প করেছি। আর সত্যি কথা বলতে শুধু মাটনের পিসটাই খেয়েছিলাম, বাকি বিরিয়ানিটা প্যাক করে বাড়িতে এনেছিলাম, কারণ বিরিয়ানিটা খাওয়া আর আমার পক্ষে সম্ভব হয়নি। শেষে ডেজার্টে নিয়েছিলাম আমরা ফিরনি, আর একটাই নিয়েছিলাম কারণ কোয়ালিটি আর কোয়ান্টিটি অনুযায়ী দামটা অনেকটাই বেশি ছিল। ঢোকার সময় যেহেতু কোনো ভিডিও করা হয়নি, তাই বেরোনোর আগে কয়েকটা ভিডিও করে রেখেছিলাম। আজকে তো আর কোনো রকমভাবেই ফুলগুলোকে হাতছাড়া করছি না, কারণ ব্যাগে পুরে এদের সৌন্দর্য নষ্ট করার কোনো ইন্টেনশন আমার মধ্যে ছিল না। আর তাই টোটোতে নিজের সঙ্গে ওদেরকেও হাওয়া খাওয়াতে খাওয়াতে নিয়ে চলে গিয়েছিলাম ধোবিঘাটে। আর আজকে না ভীষণ ভিড় ছিল ঘাটে, তাই আমি এই দিকটাতেই এসে দাঁড়িয়েছিলাম। এই দিকটা বেশ কিছুটা ফাঁকা ছিল, তাই এখানটাতেই দাঁড়িয়েছিলাম। আর এত ভিড় না আমার কেন জানি না ভালো লাগে না, আর তাই আজকেও খুব অল্প সময়ই ছিলাম। আর এমনিতেও সন্ধে নেমে এসেছিল, তাই বেরিয়েই গেছিলাম ওখান থেকে। এসেছিলাম একটা ক্যাফেতে একটু কফি খাবো বলে। বেশ গরম লাগছিল, তাই আর হট কফির দিকে যাইনি, নিয়ে নিয়েছিলাম একটা কোল্ড কফি। আর এই কফির টেস্টটা না সত্যি কথা বলতে একদমই ভালো ছিল না। নর্মাল কোল্ড কফির যা প্রাইস থাকে তার থেকেও প্রাইসটা এখানে অনেকটাই হাই ছিল। তো ও আমাকে এখানে সেটাই বলছিল যে তোর টাকাটা নষ্ট হলো, আর আমিও মনের দুঃখটাই হেসে উড়িয়ে দিচ্ছিলাম আর কি। তারপরও সাহস করে 1 প্লেট চিকেন 65 অর্ডার দিয়েছিলাম, কিন্তু এটারও অভিজ্ঞতা ভীষণই খারাপ। যাই হোক, তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।